نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কিতাব পাঠ হবে। আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূল চাইতো আলোচনা করব এই অদম ফকির এশকে ইমান কর্তৃক লিখিত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমমূল প্রেমিকুল প্রেমচারা সবগুল ওই কিতাবের 212 পৃষ্ঠা হতে আমরা অনেকগুলো লাইভ করেছি কিতাব থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম কি জিনিস, প্রেমের আদি অন্ত, প্রেম কোরআন হাদিস হতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম কি জিনিস, কীভাবে প্রেম করতে হবে, প্রেমের শর্তসমূহ। এখন আমরা কিতাবের শেষ অংশে, শেষ না বা 4 ভাগের 3 ভাগ আলোচনা হয়েছে, 1 ভাগ অংশে আমরা আলোচনা করছি আল্লাহর দুস্ত হাবিব আপে মৌলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যে প্রেম করেছেন, যে মহাব্বত করেছেন, সাহাবায়ে কেরামের যে প্রেমানল, সেটা আমরা একটু আলোচনা করব। মোবাইলটা দাও, মোবাইলটা দাও। আমরা এই কিতাব থেকে বিভিন্ন টপিকস, বিভিন্ন সাহাবায়ে কেরামের যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা ছিল, সেটা আলোচনা করে আমরা সেখান থেকে শিখব, সে আদর্শ গ্রহণ করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা উরূপ পর্যায়ে হইতে হবে, আমরা অনুসরণ করব। আল্লাহ রাসূল আমাদের জন্য তৌফিক দান করেন। দিদারে মাহবুব দ্বারা হযরত আবু বকর, হযরত ওমর অনন্য সম্মান। দিদারে মাহবুব হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজমের অনন্য সম্মান। হিজরতের সফরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকার সৌভাগ্য অর্জন করেছে, সেটা তো আমরা সকলে জানি। হযরত ওমর হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য হয়ে অকৃত্রিম ভালোবাসা শিখতে হয়েছেন। হযরত ওমর হুজুর পাক নবীজির নূরে খোদার লক্ষ্য হয়ে অকৃত্রিম ভালোবাসা শিখতে হয়েছেন। এছাড়া সাহাবাদের বড় জামাতি মহান সাহাবাদ্বয়ের সম্মান ছিল আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জনাকীর্ণ মাহফিলে উপস্থিত হতেন। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত থাকতেন। মানে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেন বা আলোচনা করতেন, উপস্থিত হতেন, তখন তাদের সাথে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজমও থাকতেন। তখন কোনো সাহাবী হুজুর পাক নবীর দিকে তাকাতো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কে বর্ণনা করেছেন? হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু। মানে কোনো সাহাবী আমার হুজুর পাক নবীর চেহারা মোবারক দিকে ওইভাবে তাকাতো না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম হুজুর পাক নবীর চেহারা মোবারকের দিকে বারবার দেখতে থাকতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বারবার দেখতে থাকতেন। হুজুর পাক নবীজিও তাদের দিকে তাকাতেন।
হুজুর পাক নূর নবীজিও তাদের দিকে তাকাতেন। এরা উভয় হুজুর পাক নূর নবীজির দিকে তাকিয়ে মুস্কি হাসতেন। হুজুর পাক নূর নবীজিও তাদের প্রতি স্নেহের দৃষ্টিতে তাকিয়ে মুস্কি হাসি মোবারক দিতেন। আল্লাহু আকবার। কে বুঝলেন? হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, ইমাম আহমদ তার মুসনাদে, তারপরে ইমাম আবু ইয়ালা তার মুসনাদে, ইমাম তাবারি হাদিসটা বর্ণনা করেছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আলোচনা করতেন, বয়ান করতেন, কোনো মজলিসে উপস্থিত হতেন সাহাবায়ে কেরামের সামনে, তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা আমার হুজুর পাক নূর নবীর চেহারা মোবারকের দিকে তারা তাকাতেন না। এত তারা আদব, ভক্তি, ভালোবাসা, এত লজ্জাশীল, এত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মান্য করতেন। আমার হুজুর পাক নূর নবীর চেহারা মোবারকে তাকাতেন শুধু আবু বকর সিদ্দিক, ফারুক আজম তাকাইয়া, তাকাতেন, তাকাইয়া হাসতেন এবং আমার মুস্কি হাসতেন। আমার হুজুর পাক নূর নবীজি তাদের দিকে স্নেহের দৃষ্টি করে তাকিয়ে মুস্কি হাসি মোবারক দিতেন। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছে, ইমাম আহমদ হাদিসটা বর্ণনা করেছে, ইমাম আবু ইলা, ইমাম তাবারি। এখন আসেন হযরত উসমান জিন্নুরাইন নববী সৌন্দর্য এক মুক্ত প্রেমিক। আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমার হুজুর পাক নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমানলে সাহাবায়ে কেরামের কিছু দৃষ্টান্ত, বা হয়তো সাহাবায়ে কেরামের মহব্বত আমার হুজুর পাক নবীর প্রতি কেমন ছিল সেগুলো আমরা কিছু দৃষ্টান্ত দেখেন আলোচনা করছি, যেগুলো জানার পর আমার আপনার প্রেম ভালোবাসা জাগবে। প্রেম দেখেই প্রেম করা হয়। এখন হচ্ছে হযরত উসমান জিন্নুরাইন নববী সৌন্দর্যে মুক্ত এক প্রেমিক। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের মাঝে হযরত উসমান জিন্নুরাইন ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। হুদায়বিয়ার সন্ধিতে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। হুজুর পাক নূর নবীজি তাকে মক্কায় মুশরিকদের সঙ্গে আলোচনা ও মত বিনিময়ের জন্য নিজের প্রতিনিধি করে পাঠান। কাফেররা বাধ্যবাধকতা আরোপ করে দিল যে এই বছর হুজুর পাক নূর নবীজি এবং সাহাবাদেরকে মক্কা প্রবেশ করতে দেওয়া হবে না। ওসমান হুজুর পাক নূর নবীজির বিশেষ দূত হিসাবে কাফেরদের নিকট কাবা শরীফের হারামে গেলে তাকে বলা হলো, এই বছর তোমরা হজ করতে পারবে না। মক্কার মুশরিকদের বিশ্বাস মতে হযরত ওসমানের সঙ্গে মক্কাবাসীর অন্তরঙ্গতা ও সহমর্মিতা ছিল, তাই তাকে বলা হলো, তুমি যখন এসে গেলে তাই এটাকে একটা সুযোগ মনে করে তুমি তাওয়াফ করতে পারো, তোমাকে হজের অনুমতি দিতে পারে। কিন্তু তিনি কাফেরদের এই অফারটা অত্যন্ত বেপরোয়াভাবে প্রত্যাখ্যান করে দিলেন। হুজুর পাক নূর নবীজি ছাড়া তিনি তাওয়াফ করা মেনে নিতে পারেননি। তিনি নিঃসংকোচে দৃঢ়চিত্তে বলে দিলেন, মা কুনতু লা তুফু হাত্তা ইয়াতুফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান জিন্নুরাইন হুদায়বিয়ার সন্ধির সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি করে মক্কাতে পাঠিয়েছিল যে তুমি আমার প্রতিনিধি হয়ে মক্কাতে যাও, সেখানে গিয়ে তুমি তাদের সাথে আমার পক্ষ হয়ে আলাপ আলোচনা করো। তো হযরত উসমান জিন্নুরাইন যখন মক্কা শরীফে গেলেন, ওইটা তোমার প্রায় 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময়, তো মক্কা কাফেররা সবাই জড়ো হয়ে বলল যে তোমাদের নবী এই মক্কাতে এই বছর আসতে পারবে না, এবং তোমাদের নবীর সাথী যারা সাহাবা তারাও আসতে পারবে। তখন মক্কার যারা মুশরিক কাফের সর্দার ছিল তারা বলল, ঠিক আছে ওসমান, তুমি যেহেতু এসে পড়েছো, তুমি হজটা করে নিতে পারো, আর অন্য কেউ আসতে পারবে না এখানে, তখন উসমানকে যখন বলল যে তুমি হজ করে নিতে পারো আর অন্য কেউ আসতে পারবে না, তো উসমান জিন্নুরাইন বললেন যে মা কুনতু লা তুফু হাত্তা ইয়াতুফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করবেন ততক্ষণ আমি তাওয়াফ করতে পারি না। এই মক্কার প্রতি তারা সকলেই দুর্বলতা ছিল, কিন্তু তারপরেও আমার নবীর চেয়ে বেশি মক্কাকে ভালোবাসে না, এটাই প্রমাণ। এখানে অফার পাইও, প্রস্তাব পাইও, ওসমান জিন্নুরাইন কি বললো যে না, এটা কখনো সম্ভব না, আমরা যাদের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি, কাবার চেয়ে বেশি, আল্লাহর চেয়ে বেশি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে এটাই নিয়ম। আল্লাহ দূরে, নবী নিকটে। আল্লাহ দূরে কোরআনে প্রমাণ, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনে এসেছে আল্লাহ হচ্ছে মানব জাতির সহায়কের চেয়ে নিকট,
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আর নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিনের জানের চেয়ে আরো নিকট। তাহলে সবচেয়ে বেশি নিকটে কাটায় জান নিকটে বেশি নাকি মানে শাহরক বেশি নিকটে? নিশ্চয়ই জানে শাহরগের চেয়ে জান নিকটে। তাহলে আমার নবীজি হচ্ছে মুমিনের জানেরও জান। তাহলে এই ক্ষেত্রে এই সেন্সে এই পার্সপেক্টিভে হচ্ছে আল্লাহ দূরে নবী নিকটে, আল্লাহ দূরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে। আল্লাহ ধরতে জুতে পাওয়া যায়, আল্লাহ জমিনে আগমন করে নাই, মানব বেশি। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছেন, তার রওজা মুবারক আছে। হ্যাঁ, নবীকে স্বপ্নে চোখে দেখা যায়, বাস্তবে কেউ কেউ দেখে। নবীজির হাদিস মুবারক আছেন, নবীজির কোরআন আছেন, নবীজির অনেক নিদর্শন আছে। যেহেতু নবী নিকটে আল্লাহ দূর, তো এটার প্রমাণ তো সাহাবা কেরামে করেছেন যে উসমান জি নুরাইন নবীর জামাতা ইসলামের তৃতীয় খলিফা, তিনি প্রস্তাব পেয়েও অফার পেয়েও তিনি হজ করেন নাই, যে না না আমি কাবার চেয়ে বেশি ভালোবাসি আমার নবী তো জানকে। হজ পড়ে কাবা পড়ে আগে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর প্রেম নবীর ভালোবাসা, এটাই তো প্রমাণ এখানে। আল্লাহু আকবার। আসলে এগুলা থেকে আমাদের শিখতে হবে, এগুলাই থেকে আমাদের ঈমান প্রেম ধারণ করতে হবে আমাদের আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাহলে এই যে রেওয়াজটা এসেছে মা কুনতু লা তুফু হাত্তা ইয়াতুফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইমাম বাহাকি বর্ণনা করেছেন, ইবনে হিশাম বর্ণনা করেছেন, ইবনে হিব্বান বর্ণনা করেছেন তার সহিহর মধ্যে। আল্লাহু আকবার। রাসূল তারপরে আসেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের শত্রুদেরকে জানিয়ে দিলেন যে আমরা কাবাকে কাবা বলে মান্য করি হুজুর পাক নবীজির কথায় ও হুজুর পাকের নির্দেশে। আল্লাহু আকবার, কি সূক্ষ্ম কথা! হ্যাঁ, কাবাকে কাবা বলে মান্য করি রাসূল পাকের কথায়। এটা কাবা কে বলেছে? আমার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা নবীজির জবান মুবারক বলছে, দিয়ে পাক জবান মুবারক দিয়ে বলছে এটা কাবা কাবা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজি বলেছে এটা কোরআন শরীফের কোরআন শরীফ হয়ে গেছে। নবীজি বলেছে উনি আল্লাহ, তিনি আল্লাহ হয়েছে। কেন? নবীজি আল্লাহর নাম রাখনি, আল্লাহর পরিচয় দাতা। হাজা আল্লাহ কে বলছে? বেহেশতের মধ্যে যে সর্বশেষ দিদার, সর্বশেষ নিয়ামত আল্লাহর দিদার। হে বিশ্বের মানুষ, হও এবার হুশ, জীবন যৌবন সপে দাও নূর নবীজির কদম মোবারকে। এই যে বেহেশতের সর্বশেষ নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহর দিদারটা আল্লাহর পরিচয় করায়া কে দিবে? উম্মতে মুহাম্মদ, আমার এই উম্মতের সাথে, উম্মতে মুহাম্মদের সাথে, বা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যস্তবাসী হবেন তাদেরকে আল্লাহর সাথে পরিচয়টা কে করে দিবে? হ্যাঁ, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী কে করিয়ে দিবে? হ্যাঁ, জানেন বেহেশতে আল্লাহর সাথে উম্মতের পরিচয়টা কে করে দিবে? আমার নবী, আপনার নবী, কবুল কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাদা ইয়া উম্মতি হাযাল্লাহ, উনি আল্লাহ আঙ্গুলটা দেখাই দিবেন আঙ্গুলকে। নবী হচ্ছে পরিচয় দাতা, নবী আল্লাহর নাম রাখনেওয়ালা, নবী আল্লাহর প্রকাশ দাতা। হায় হায়, এটাই বলছে উসমান জিনুরান। এখানে আমরা কাবা সম্মান করি, তার চতুর্পাশে তাওয়াফ করি। হুজুর পাক নবীজি তাওয়াফ করেন বলে হযরত উসমান জিনুরাইন কাবার প্রতি তার মনের আবেগ, ভালোবাসা ও হৃদয়ের আসক্তিকে তেমন গুরুত্ব দেননি, অথচ দীর্ঘদিন ধরে তিনি কাবার দিদারের জন্য অপেক্ষামান ছিলেন। হিজরতের দীর্ঘ 6 থেকে 7 বছর পর এই সুযোগটি তার হাতে এলো, কিন্তু তার নিকট হুজুর পাক নবীজির ব্যাপারটাই গুরুত্বের বিষয় ছিল। হুজুর পাককে ছাড়া তার ধর্মের কোনো কাজের মূল্য দেন না। নূর নবীজিকে ব্যতি রেখে কোনো বিধান মেনে নিতে প্রস্তুত ছিলেন না। এটাই তাদের ঈমানের মূলে গেঁথে আছে। আল্লাহু আকবার।
প্রাণের চেয়ে প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত ওসমান জিন্নুরাইনের যে ইশক ছিল তা নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার পর্যায়ে ছিল। এক কথায় তা ছিল অসাধারণ ও অভূতপূর্ব। হাদিস শরীফে একটি ঘটনা বিবৃত হয়েছে যে হযরত ওসমান এক সময় মসজিদের দরজায় বসে গোশত খাচ্ছিলেন। লোকেরা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হযরত, এটা তো মানুষের গমনাগমনের পথ, এখানে বসে খাওয়ার কি অর্থ? লোকেরা দেখলে কি মনে করবে? তখন তিনি উত্তরে বললেন, আমার ওই ঘুমের চিন্তা নেই, আমার ওই ঘরের চিন্তা নেই, কিছুরই পরোয়া করি না। আমি শুধু এটাই জানি যে এই দরজায় বসে আমার প্রিয় মাসুক প্রেমাস্পদ হুজুর পাক নবীজি আহার করেছিলেন। আমি হুজুর পাকের সুন্নতের উপর আমল করছি। এই মুহূর্তে হুজুর পাক নবীজির অনুসরণ করেই আমার একমাত্র উদ্দেশ্য। আল্লাহু আকবার। একবার তিনি তাহলে কি পাইলাম, সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসমূহকে এমনভাবে অনুকরণ করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি বললো এখানে? মসজিদের এটা তো মানুষের গমনাগমনের পথ, এখানে বসে খাওয়া কি অর্থ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গোশত খেয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে। ওসমান জিন্নুরাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে গিয়ে, ভালোবাসার সহিত অনুকরণ করতে গিয়ে ওই জায়গায় বসে ওই জায়গায় তিনি গোশত খাচ্ছিলেন। লোকেরা বলতেছে, আপনি এখানে কেন গোশত খাচ্ছেন লোকদের সামনে? তিনি উত্তর দিলেন, আমি এখানে একমাত্র এই উদ্দেশ্যে গোশত খাচ্ছি যে আল্লাহর দোস্ত হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে গোশত খেয়েছিলেন। আমি এই সুন্নত পালন করছি, এই জন্যই আমিও খাচ্ছি। আল্লাহু আকবার। একবার তিনি ওযু করার পর বিনা কারণে হাসছিলেন। কে? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কেউ জিজ্ঞেস করলো, হযরত কি কারণে মুস্কি দিয়ে হাসি দিলেন? কারো সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না? উত্তরে বললেন, আমার কারো সঙ্গে কথা বলার কি প্রয়োজন? আমি তো হুজুর পাক নবীজি আল্লাহর দোস্ত হাবিবকে এক সময় ওযু করার পর মুস্কি হাসতে দেখেছিলাম, তাই নূর নবীজির সুন্নতের উপর আমল করছি ভালোবেসে। আল্লাহু আকবার। আমি আমার প্রেমাস্পদ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র কর্মটি অনুসরণ করলাম। তাই তো কবি কতই না সুন্দর করে বলেছেন, রুকুতে আমার খবর নেই, সেজদাতে আমার হুঁশ নেই, আমি তো আপনার পদাঙ্ক অনুসরণ করছি। যখন আমি নামাজে রুকুতে ছিলাম, এই ইশক ও প্রেমের বহিঃপ্রকাশ ছিল সকল সাহাবাদের জীবনের পদে পদে। আল্লাহু আকবার। প্রেমাস্পদের খেদমতে আসরের নামাজ কাজা মাওলা আলী শেরে খোদা। এই ঘটনা অনেকে জানেন, আমাদের বক্তা সাহেবরা বলে থাকে। প্রেমাস্পদের খেদমতে আসরের নামাজ কাজা হযরত মাওলা আলী শেরে খোদা, মানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসরের নামাজ কাজা করে দিয়েছেন। হাদিস শরীফে ও পবিত্র সিরাত গ্রন্থগুলোতে এসেছে, আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসার সময় পথের মধ্যে তাবু খাটালেন। তখন হুজুর পাক নবীজি মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুর কোলে জাতি নূরের মস্তক মুবারকটি রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখনো আসরের নামাজ আদায় করেননি। তখন তিনি চাইলে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আসরের নামাজ আদায় করতে পারিনি, আপনি একটু অপেক্ষা করুন, আমি নামাজটা পড়ে নেই, তারপর আপনার খেদমতে উপস্থিত হব। তা বিবেকপূর্ণ ও যুক্তিসঙ্গত ছিল, কিন্তু বিবেক তো বিভিন্ন বাহানা ও পন্থা খোঁজে। তাই তো কবিরা বলেন, বিবেকের কাজ হলো নিরীক্ষা করা, আর প্রেমের কাজ হলো চোখ বুজে মাথা নুয়ে মেনে নেওয়া। বিবেক বুদ্ধি লাভ ক্ষতির চক্করে ঘুরতে থাকে, আর ইশক প্রেমানলে ঝাঁপিয়ে পড়ে নির্দ্বিধায় আর তাকে পরিণত করে দেয় পুষ্প কাননে। এই কারণে ইশক বা প্রেম তার মঞ্জিলে পুষতে সক্ষম হয়, আর বিবেক বুদ্ধি পথে পথে ঘুরতে থাকে।
আল্লাহ আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলা আলী, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বিবেক বুদ্ধিকে হুজুর পাক নবীজির সামনে কুরবান করে দাও। কে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বিবেক বুদ্ধিকে হুজুর পাক নবীজির সামনে কুরবান করে দাও, এই নীতি প্রকাশ করত। নিজের নামাজকে মাহবুবের আরাম ও বিশ্রামের সামনে কুরবান করে দিলেন। এরই ভিত্তিতে প্রেম অনলে দগ্ধ এই আশেকের ওই নামাজ নসিব হলো যা পৃথিবীর আর কারো ভাগ্য জুটেনি। হযরত আলী শের খোদা কখন থেকে মাহবুবের নৈকট্য খেদমতের সুযোগের অপেক্ষায় ছিলেন। এমন একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া কিভাবে করতে পারে, যেন তার হৃদয় অভিলাষের ভাষা ছিল নিম্নরূপ। নামাজ যদি কাজা হয় আবার তা আদায় করা যায়, দর্শন লাভের সৌভাগ্যটা কি আবার ফিরে পাওয়া যায়? আল্লাহ আকবার। অতএব তিনি মূল্যবান সুযোগ মনে করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাতি নূরের শির মুবারকের জন্য নিজের কোল বিছিয়ে দিলেন, যেখানে হুজুর পাক নবীজি পবিত্র মস্তক মুবারক রেখে আরাম করলেন। মাওলা আলী না মাওলা আলী শেরে খোদা আরজ করলেন, আর না হুজুর পাক নবীজি নিজে জিজ্ঞেস করলেন, আলী তুমি কি আসরের নামাজ আদায় করেছ? এদিকে হযরত আলী শেরে খোদা সৌভাগ্যবশত নবুয়াত আকাশের সূর্যের প্রতি তাকিয়ে আছে। ওইদিকে দিবাকর দিনের শেষে তার মঞ্জিল সমূহ অতিক্রম করে ডুবে যাচ্ছিল আর সাঁঝের আহ্বান করছিল। তখন ডুবন্ত সূর্যের দিকে তার দৃষ্টি পড়ল, তার চেহারার রং পরিবর্তন হতে লাগলো। একটি আজব হালতে তিনি ঘুরপাক খাচ্ছিলেন। একবার সূর্যের দিকে তাকান, আরেকবার সালাতের প্রভাকরের দিকে তাকান। হযরত আলী মাওলা শেরে খোদা যখন দেখলেন দিনমণি দিনের ইতি টেনে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, তখন তার চোখ বেয়ে অমনি গড়িয়ে পড়ছিল অশ্রু। হুজুর পাক নবীজি জাগ্রত হয়ে দেখলেন হযরত আলী দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কান্না করছে। জিজ্ঞেস করলেন, কি হলো? আরজ করলেন, হুজুর আমার আসরের নামাজ রয়ে গেছে, তা পড়তে পারিনি। হুজুর পাক নবীজি বললেন, কাজা পড়ে নিও। তিনি হুজুর পাক নবীজির পবিত্র মুখমণ্ডলের দিকে জিজ্ঞাসা নেত্রে তাকিয়ে আছেন। তার নেত্রদয়ের দৃষ্টিপাত যেন বলে দিচ্ছিল, আপনার গোলামিতে নামাজ চলে যাবে আর আমি কাজা পড়ব। এভাবে যদি কাজা পড়ি তাহলে আদায় নামাজ কখন পড়ব? হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম যখন দেখলেন মাওলা আলী কাজা নয় আদায় করতে চায়, তখন নূর নবীজি নূরানি হাত মুবারক তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আলিয়ান ফি তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদিদ আলাইহি শামস। আল্লাহুম্মা ইন্নী আলিয়ান ফি তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদিদ আলাইহি শামস। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্যে ব্যস্ত ছিল, ফলে তার নামাজ কাজা হয়ে গেল। আপনি তার জন্য সূর্যটা ফিরিয়ে দিন, সে যাতে নামাজ আদায় করতে পারে। ইমাম তাবারানি, ইমাম হাইসামি, ইমাম কাজী আয়াজ, ইমাম ইবনে কাসির এবং ইমাম সুইতি, ইমাম হালবি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। কি বুঝলাম আমরা এটা থেকে? আল্লাহ রাসূল আমাদেরকে কি বুঝাইলেন? দেখেন এখানে তত্ত্বগতভাবে এই এবারটা হাদিস শরীফের এবারটা বা সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, হাদিস শরীফে এসেছে, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাজা, মানে আলী যখন বললেন ইয়া রাসূল আমি কাজা পড়বো, আদায় করতে চাই, মানে দেখুন যেমন গোলাম তেমন মুনিব, মানে যেমন আলী মানে যেমন আশেক তেমন মাসুক। আলী আশেক, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা মাসুক। আলী ইঙ্গিতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খেদমত করে নামাজ কাজা হয়েছে, মানে এটা আবার কাজা কেন? এটা তো আপনি চাইলে এটা আমি আবার আদায় করতে পারি পুরোপুরি ভাবে। তো আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? দোয়া করে সূর্যকে আবার আসরের জায়গায় এনে দিলেন। আলী আসরের নামাজ আদায় করছে, কাজা না, আদায় করছে, টাইমলি আবার আদায় করছে। আবার আদায় করার সাথে সাথে সূর্য চলে গেছে, সূর্য মাগরিবের দিকে আবার চলে গেছে। আল্লাহু আকবার। রাসূল কি মুজিজা শরীফ এবং কি যিনি খেদমত গ্রহণকারী তিনি কে, আর যিনি খেদমত দাতা যিনি খাদেম আর তিনি কে? আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত। আল্লাহু আকবার।
এখন একটা সূক্ষ্ম বিষয় এখানে যে আবারতার মধ্যে আমার নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আলিয়া ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। দেখেন এই যে এখান থেকে আমি একটা জিনিস বের করছি আর কি, আমার অন্তর থেকে ব্যাখ্যা আসছে, আল্লাহ রাসূল অন্তর থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুমিনের কালবে বসবাস করে, আর যারা হানাফি শেখ, হানাফি রসুলের মর্যাদা সার্টিফিকেট পেয়েছে তাদের তো প্রশ্নে, তাদের ব্যাপারে তো কথাই নাই। এখানে কি বলতেছে, আমার নবীজি দোয়া করছে কি, আল্লাহুম্মা ইন্নী আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। হ্যাঁ, এখানে আপনি সূক্ষ্ম জ্ঞান, এশকে রসুলে বিশ্বাসী যারা নবীজির খাস গোলাম, খাস প্রেমিক, তাদের মধ্যে এই ধারণা আসবে। কোরআন পাকে অনেক জায়গা আসছে এরকম, এটা তো হাদিস আয়াত। এখন আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী শেরফতা তো আপনি নবীর গোলামি করেছে, আপনি নবী শির মোবারক তার উরুতে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আপনার গোলামি করেছে। এখানে যে আপনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আলিয়ান ফি তাআতিকা তাআতি রাসূলিকা, আমার নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ, হযরত আলী তুমি আল্লাহর এবং তোমার নবীর গোলামি করেছে, গোলামি করে আসর নামাজ কাজা হয়ে গেছে, ফারদিদ আলাইহিস সালাম, সূর্যকে আবার ফিরে দাও আসর নামাজে যাক। নবীজি দোয়া করছে আল্লাহুম্মা ইন্নী আলী ফি তাআতিকা। এখন আমার প্রশ্ন, আলী তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছে, আল্লাহর গোলামি তো করে নাই। নবীজি আল্লাহর নাম কেন নিল এখানে ফি তাআতিকা? হে আল্লাহ, হযরত আলী তোমার আনুগত্য করেছে এবং তোমার রসুলও আনুগত্য করেছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি হযরত আলী নবীজি আনুগত্য করেছে। নবীজি দুয়ার মধ্যে বলল, আল্লাহ ফি তাআতিকা, হে আল্লাহ, হযরত আলী তুমি আল্লাহর আনুগত্য করেছে বা গোলামি করেছে, আমি নবীর আনুগত্য গোলামি করেছে। করতে গিয়ে সূর্য অস্ত হয়ে গেছে, আসর নামাজ কাজা হয়ে গেছে, সে কাজা পড়বে না, আবার সূর্যটা তুমি জায়গায় আসরের নামাজ জায়গায় ফিরিয়ে দাও। আমার প্রশ্নটা যেখানে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে বলছে আল্লাহর গোলামি, তাহলে এখানে স্পষ্ট প্রমাণ হয় নবীজির গোলামি আল্লাহর গোলামি, আল্লাহ আকবার রাসূলুল্লাহ। মানে তাহলে নবীজির গোলামি আল্লাহর গোলামি, নবীর ইত্তেবায় আল্লাহর ইত্তেবা। হ্যাঁ, নবীজির ইতাআত আল্লাহর ইতাআত, নবীজির কাছে বায়াত হয় আল্লাহর কাছে বায়াত হওয়া, নবীকে দেখে আল্লাহকে দেখা, নবী পাওয়ায় আল্লাহ পাওয়া। হ্যাঁ, নবীর শানে আল্লাহর শান, নবীকে নূর মানায় আল্লাহকে নূর মানা, নবীকে গায়েব খবর দাতা মানায় আল্লাহকে গায়েবের খবর দাতা মানা, নবী হাজির নাজির আল্লাহ হাজির নাজির। কথা বোঝা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, আল্লাহকে এখানে, মানে নবীর গোলামি আল্লাহর গোলামি। তাহলে এতে কি প্রমাণ হয়? এতে প্রমাণ হয় যে আল্লাহ রাসূল দুই নয়, পৃথক নয়। যারা আল্লাহ থেকে রসুলকে পৃথক জানবে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা সিল মারা কাফের। যারা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ থেকে পৃথক জানবে, মানবে, তারা কাফের। কোরআনে সূরা নিসা 150 নম্বর আয়াত। আর এই যে হাদিসের আবারত প্রমাণ হয় নবীজি আল্লাহ থেকে পৃথক না, নবীজি আল্লাহ থেকে পৃথক না। যদি নবী দেখে আল্লাহ দেখা হয়, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবী দেখা আল্লাহ দেখা, নবীর শান আল্লাহর শান, নবীর কাছে বয়াত আল্লাহর কাছে বয়াত, তাহলে পৃথক হয় কিভাবে? পৃথক করা আদৌ সম্ভব নয়। যারা পৃথক করবে তারা সিল মারা কাফের, তারা ভাওত্তর দল, মুনাফিক, খান্নাস। আল্লাহ রাসূল এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে আসেন, এই তো গেল এই ইবারতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। হ্যাঁ, এটা বর্ণনা করেছেন, এই ঘটনাটা বর্ণনা করেছেন ইমাম তাবারানি, ইমাম হাইসামি, ইমাম কাজী আয়াজ তার শাফা শরীফে, তারপরে ইবনে কাসির, হ্যাঁ, তারপরে ইমাম সুইতি, তারপরে সিরাতে হালিবের মধ্যে এই ঘটনাটা আছে। এই 5-7টা কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। এখন আসেন, সময় মতো নামাজ আদায় করে হচ্ছে আল্লাহর আনুগত্য। কিন্তু এখানে তো হযরত আলী আদায় করতে পারেনি।
হযরত আলী আদায় করতে পারেনি। তা সত্ত্বেও বলা হচ্ছে যে আলী আল্লাহর আনুগত্যে ছিল, নামাজ কাজা করেছেন তিনি, তারপরও কাজা করাকে বলা হচ্ছে ইতায়াত বা আনুগত্য। আরাম আর বিশ্রাম কি আল্লাহ করেছিলেন? হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি পূর্বে, এই যে কথাগুলো এখানে আসছে, আরাম আর বিশ্রাম কি আল্লাহ করেছিলেন? ঘুম কি আল্লাহর ছিল? আল্লাহ তো সব থেকে পবিত্র। বিশ্রাম নিচ্ছিলেন হুজুর পাক নূর নবীজি নিজেই। হযরত আলী জাহিরি নামাজ হুজুর পাক নূর নবীজির জন্যই কুরবান, আলীর জাহিরি নামাজ হুজুর পাক নূর নবীজির জন্যই কুরবান হয়ে গেল। তো হুজুর পাক নূর নবীজি বলা উচিত ছিল এরকম, হে আল্লাহ, আলী তোমার রাসূলের আনুগত্যে মশগুল ছিল, কিন্তু হুজুর পাক নূর নবীজি ওই কথা দ্বারা ইতায়াত তথা আনুগত্যের মর্মার্থটাও বোঝা গেল যে হুজুর পাক নূর নবীজি নূরে খোদা নূরে মুজাসসামের খেদমত যে রকমে হোক না কেন, তা সত্যিকারের রবেরই ইতায়াত বা আনুগত্য। আল্লাহু আকবার। নবীজির আনুগত্যেই স্বয়ং আল্লাহর। এই যে নবীজির একটা শান এখানে, এটা কোন নবী কি যে নবীজির আনুগত্যের স্বয়ং আল্লাহ, নবীজির অনুসরণ স্বয়ং আল্লাহ অনুসরণ। আল্লাহু আকবার। এই তথ্য সত্য ওয়াহাবি বাহাত্তর দলেরা না বোঝার কারণে, খারিজিরা না বোঝার কারণে তাদের এই ফিতনা। আল্লাহ যেখানে কোরআনে ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ থেকে নবীকে পৃথক করতে চায়, উলাইকা হুম কাফিরুন হাক্কা নুখমিনু বিবাইদিন ওয়া নাখফুরু বিবাইদিন, যারা আল্লাহ থেকে নবীগণকে পৃথক করতে চায়। এখানে তো আয়াতে আসছে ৩১৩ জন রসুল, আমার নবী বাদ দিলে ৩১২ জন। ৩১২ জন রসুলই আল্লাহ থেকে পৃথক না। ৩১২ জন রসুল আল্লাহ থেকে পৃথক না। তো ৩১২ জন রসুল যদি আল্লাহ থেকে পৃথক না হয়, এই আয়াতে সূরা নিসা ১৫০ নম্বরে, তাহলে যিনি আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি রসুলদের রসুল, নবীদের নবী, যিনি রহমত লিল আলামিন খাতামুন নবীন, যিনি সরওয়ারে কায়নাত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, তিনি আল্লাহ থেকে পৃথক হবেন কিভাবে? তিনি আল্লাহ থেকে পৃথক হবেন কিভাবে? আল্লাহ তো ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, যারা নবীকে আল্লাহ থেকে পৃথক করতে চায়, উলাইকা কাফিরুন হাক্কা, তারা সিলমানা কাফের, তারা কাফের মুনাফিক। আর ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং রসুলকে মিলিয়ে দেখা। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আশিকে রাসূল হযরত সাইয়েদনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার যে কানজুল ঈমান কোরআনের অনুবাদ আছে, তরজমা, সেইটার লাস্টে দিয়ে কিছু গবেষণা করে কোরআন থেকে আয়াত দিয়েছেন। সেই কানজুল ঈমানের লাস্টে দিয়া 13টি আয়াত তিনি দিয়েছেন যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে মিলানোই হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে মিলানোই হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। আল্লাহু আকবার। কি প্রেমের খেলা! 12 থেকে 13টি আয়াত তিনি দিয়েছেন, পরে দেখেন। ওখানে যেমন আয়াত দিয়েছেন 13 এতগুলা, এই এখন আমি যে হাদিসটা উল্লেখ করেছি, এই হাদিসটাও একই রকম, ওই আয়াতের সাদৃশ্য। হযরত সাইয়েদনা আলা হযরত আহমদ বেরলভী কত না সুন্দর করে বলেছেন, হাদিস শরীফে উল্লেখ হয়েছে যে হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জাতি নূরের হস্ত মোবারক দোয়ার জন্য উঠালেন, তখন ডুবন্ত সূর্য এভাবে ফিরে এলেন যেন তা অস্তই যায়নি। তা যেন এরূপ যে হুজুর পাক নবীজির হাত মোবারক রশি ছিল, আর তিনি টান দিলেন, তখন ডুবন্ত সূর্যটি চলে এলো, আর তা একেবারেই আসরের ওয়াক্ত এসে গেল। অতঃপর হযরত মাওলা আলী শেরে খোদা আসরের নামাজ আদায় করলেন। আশিরানে জামালে মুস্তফা, ডক্টর তাহিরুল কাদরি, পৃষ্ঠা
30-33 আলোচনা হয়েছে ঘটনাটা। তাছাড়া আরও আমি রেফারেন্স দিয়েছি, ইমাম তাবারানি আলোচনা করেছেন, ইমাম হাইসুমি আলোচনা করেছেন, ইমাম কাজিয়া আয়াজ আলোচনা করেছেন, ইমাম সুইচি আলোচনা করেছেন, ইমাম সিরাতে হালিবিয়ার মধ্যে আলোচনা আছে, তাছাড়া ইবনে কাসিরের মধ্যে আলোচনা এসেছে। এখন আলোচনা করব অতুলনীয় এশকে রসুল ও বেলালি আজান। অতুলনীয় এশকে রসুল ও বেলালি আজান। হযরত সাইয়েদনা বেলাল হাসবি বেলাল, হায় হায় কি ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বানাই দিয়েছেন, হ্যাঁ, যার আজান আল্লাহ রাসমুল্লাহ যায়, আজান দিলে দিন রাত উল্টে যায়, দিন রাত স্থবির থাকে। আল্লাহু আকবার। যার আজান না দরকার, এত বড় আশিকে রাসূল কে বানাইছে? আমার নবী, আপনার নবী, কবুল কানেতে নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছেন। তো সেই এশকে হযরত বেলালের কি পরিমাণ এশকে রাসূল ছিল, আমরা সেখান থেকে একটু আলোচনা করে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমাদের ভিতরে কালবের ভিতরে ঢুকানোর চেষ্টা করব। কেননা ভাইয়ের আমার, বাবার আমার, এই আলোচনা করছি সাহাবায়ে কেরাম। আমি এই কিতাব আবারও বলি, এই যে অদম ফকির বান্দে রাসূলের লিখিত কিতাব এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব, মানে নবীজির প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব। এই বইয়ের উপরে আমরা 30-40টা লাইভ করেছি, বইয়ের পুরোটা আলোচনা করেছি দলিল দস্তাবেজ সহকারে। যারা এই কিতাব পড়ে বুঝছেন, মানছেন, তারা নবীর প্রেমিক হতেই হবে, নবীকে জানতে বুঝতেই হবে, মানতেই হবে। তো যারা দেখেন এবং কিতাব সংগ্রহ করে নেয়, সংগ্রহের চেষ্টা করেন, হ্যাঁ, কিতাব ঘরে রাখেন, রহমত বরকত হবে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল, কিতাবের না। তা আমরা প্রায় 40টার উপরে লাইভ করেছি কিতাবে। এখন লাস্টিতে কিতাবের আমি প্রায় মাঝখানে লেখালেখি কারণে ব্যস্ততা ছিলাম, এই যে প্রায় 6 মাস লেখালেখি করেছি। 6 মাস কি মাসে মনে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসে লেখা শেষ হয়েছে, এখন অক্টোবর চলে, সামনে আবার 2-3 মাস 4 মাস লেখালেখি অফ থাকবে। মোবাইলে মাঝে মাঝে আলোচনা করব, আর এমনি প্রোগ্রাম থাকলে মাঝে মাঝে ছোটোখাটো প্রোগ্রামে মিলাদ মাহফিলে আলোচনা করি। তো এখন আজকে যে আমরা শিরোনামটা লিখে দিয়েছি, হুজুর পাক নূর নবীজির সাথে সাহাবায়ে কেরামের যে প্রেম মহাব্বত ছিল, সেটার কিছুটা খানিকটা আলোচনা করে আমরা রসাদন করা, আমাদের ঈমান তাকওয়া বৃদ্ধি করা, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করা, ইমানি নূর সংগ্রহ করা, সেই দিকগুলো সেগুলো জানা, সেগুলো অত্যন্ত জরুরি। সেগুলা নবীর প্রেম, সাহাবারা কীভাবে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আলোচনা করছি। এখন করব বেলাল। আমরা হযরত মাওলা আলী শেরের কথাটা আলোচনা করছি একটু, তারপরে উসমান জিন্নুরটা আলোচনা করেছি। এখন হযরত অতুলনীয় আশকে রাসূল হযরত বেলালই আজান, বেলাল রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা নূরে খুদা নূরে মুজাসসাম আখে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত কালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা অলিগলির এই কথা বলে বেড়াতেন, যে অলিগলিতে এই কথা বলে বেড়াতেন যে, ভাইরা তোমরা কোথাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেয়েছো কি? আমাকে একটু দেখাও না। তারপর তিনি সিরিয়া হালব শহরে চলে গেলেন। অন্তত 6 মাস পর স্বপ্নযোগে হুজুর পাক নবীজির জিয়ারত নসিব হলো। স্বপ্নে হুজুর পাক নবীজি বললেন, মাহাজি জাফাতু ইয়া বেলালু আম্মা আন লাকা আন তাজুরানা। এটা কেমন নির্দয় ও বেওয়াফাই, সাক্ষাৎ করো তো ছেড়ে দিলে, সাক্ষাৎ করা তো ছেড়ে দিলে, আমার সাক্ষাতের সময় কি এখন আসেনি? হালবি আর সিরাতুল হালবিয়া 3 খণ্ড পৃষ্ঠা 303। মানে ব্যাপারটা হচ্ছে কি, হযরত বেলাল আমার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, তখন হযরত বেলাল পাগল হয়ে গেলেন। যে মদিনা অলিগুলিতে তিনি হাঁটতে জিজ্ঞাসা করতেন সাহাবাদেরকে যে, তোমরা কোথাও কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছ? নবীজি কোথায়? নবীকে আমাকে একটু দেখাও, একটু দেখাও। মানে তিনি এক ধরনের মানে এশকে রসুলে বিভোর হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, আত্মরা হয়ে গেলেন। তো এভাবে চলতে চলতে তিনি আর নবীকে দেখতে পান না। তিনি এই মদিনা শরীফ ছেড়ে তারপরে এই মসজিদের নববী আজানের দায়িত্ব, মুয়াজ্জিনী দায়িত্ব ছেড়ে তিনি চলে গেলেন।
আল্লাহু আকবার, তিনি শোকে কাতর, ইয়া রাসূলুল্লাহ, তিনি শোকে কাতর হয়ে চলে গেলেন। কোথায়? সিরিয়াতে চলে গেলেন। হযরত বেলাল, আল্লাহু আকবার, তখন বেলাল ওখানে গিয়ে প্রায় 6 মাস কেটে গেল, সিরিয়াতে গিয়ে কেটে গেল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করা পর্যন্ত প্রায় 6 মাস কেটে গেল। একদিন স্বপ্ন যুগে আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা এসে স্বপ্ন যুগে দেখা দিয়ে বলেন, হে বেলাল, মা হাযিহি তাফাতু ইয়া বেলালু আম্মা মান নাকা আন তাজুরানা। হে বেলাল, তুমি তো আমাকে, তুমি আমার প্রতি নির্দয় হয়ে গেলে, তুমি আমার সাক্ষাৎ কেন আসছো না? আমাকে ছেড়ে তুমি কেন ওখানে কিভাবে বসবাস করছো? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বেলালকে এই কথা বললেন, বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে হঠাৎ এই স্বপ্ন দেখার সাথে সাথে তিনি উঠেই বসে গেলেন। বসে বললেন, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তিনি বললেন হ্যাঁ, বলেই মদিনার অভিমুখে তিনি রওনা হলেন। তিনি জাগ্রত হয়ে বলেন, লাব্বাইকা মানে হে ইয়া রাসূলুল্লাহ, হে আমার মালিক, হে আমার মুনিব। অর্থ হচ্ছে লাব্বাইকা, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বেলাল বললেন ঘুম থেকে জাগ্রত হয়ে, নবীর প্রশ্নের জবাবে, নবীজির যে প্রশ্ন করেছেন সেটার জবাবে বেলাল বললেন, লাব্বাইকা, আমি হাজির, ইয়া সাইয়্যিদি, হে আমার মালিক, হে আমার প্রভু, হে আমার মালিক, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি হাজির, হে আমার মালিক, হে আমার রাসূল, আমি আপনার ডাকে হাজির। এইটা কই ঘুম থেকে উঠে এটা বলেই তিনি তড়িঘড়ি করতে মদিনা শরীফের দিকে রওনা হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে আরোহণ করে সেই লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে মদিনা অভিমুখে রওনা হলেন। মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম মসজিদে নববীতে পৌঁছে এসকে রসুলের মহাসাগরে হারিয়ে যাওয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হন্য হয়ে খুঁজতে লাগলো। একবার মসজিদে দেখে আবার খুঁজতে যায় হুজরা মুবারকে বা রওজা মুবারকে, কোথাও না পেয়ে পরিশেষে রওজা মুবারকের উপর মাথা রেখে কান্না শুরু করে দিলেন। বেলাল মদিনা শরীফে আসলেন 6 মাস পরে নবীজির স্বপ্নের ডাকে আইসা। তিনি হন্যে খুঁজতেছেন, একবার যায় মসজিদে নববীতে, একবার যায় রওজা শরীফে, একবার যায় হুজরা শরীফে। তিনি হন্য হয়ে খুঁজতে লাগলেন। এরপর অবশেষে কোথাও না পেয়ে পরিশেষে রওজা মুবারকের উপরে মাথা রেখে কান্না শুরু করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে বেলাল কপাল লেগে, মাথা লাগিয়ে, কপাল লাগিয়ে তিনি কেঁদেছেন। এখান থেকে সুন্নত হয়ে গেছে, কোনো সাহাবারা বাধা দেয়নি। ওলি আল্লাহ গাউস কুতুবের মাজার শরীফে কপাল এমনি দাঁড়িয়ে কপাল লাগিয়ে, কপাল লাগানো, মাথা লাগানো জায়েজ আছে, এই হাদিস থেকে প্রমাণ। কান্না শুরু করে দিলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন এসে সাক্ষাৎ করে যাও। অদম গোলাম হাল থেকে শুধু আপনার সাক্ষাতের প্রত্যাশা এসেছি। এই কথা বলেই রওজা মুবারকের পাশে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে পেলেন। রওজা মুবারকের পাশে হযরত বেলাল এশকের অনন হলে নবীজির প্রেমের টানে নবীজির প্রেমে বেহুশ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেলেন। বেশ কিছুক্ষণ পর সজাগ হলেন। ইতিমধ্যে সারা মদিনায় খবর ছড়িয়ে পড়ল যে মুয়াজ্জিনে রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে আগমন করেছেন। মদিনা তাইয়্যিবার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা জড়ো হলো। সকলে আবেদন একটি বেলাল, একবার আমাদের কেউ আজানটি শোনান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে শোনাতেন। বেলাল মদিনাতে আসার সাথে সাথে সমস্ত মদিনাবাসী জানতে পেরেছে যে নবীজির মুয়াজ্জিন আবার মদিনা এসেছে, নবীজির মুয়াজ্জিন আবার মদিনা এসেছে। সবাই দেখতে আসলো। সবাই দেখতে এসে বেলালকে বললো, হে বেলাল, তুমি কোথায় হারিয়ে গেলে? নবী পর্দা করার সাথে সাথে আমরা তো নবীর আমলে তোমার কণ্ঠে যে মধুময় মাখা প্রেমের আজান শুনতাম, এখন শুনতে পাই না। 6 মাস ধরে তুমি আমাদেরকে সে আজানটি শোনাও, আবার শোনাও। সকলে আবেদন নিবেদন করছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বেলালকে দেখতে এসেছে নবীজির রওজা মুবারকে। হযরত বেলাল বললেন, আমি অপারগ, আমি পারবো না। কেননা যখন আমি আজান দিতাম, আশহাদু আল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত ও দর্শন লাভ করে আমি ধন্য হতাম। বেলাল বলতেছে আমি আযান দিতে পারবো না, কেননা নবী পাক সাল্লাল্লাহু আমি আযান কার জন্য দিব? আমি যখন আযান দিতাম নবীজি থাকা অবস্থায় শরীয়তে, তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে আমি প্রেমে স্বাদ গ্রহণ করতাম, নবীকে দর্শন করতাম। তারপরে বেলাল বলেন হুজুর পাকের দিদার আমার চক্ষুদয় শীতল করে নিতাম। এখন এই বাক্যটি বলার সময় কার প্রতি আমি তাকাবো, কাকে দেখবো? বেলাল এভাবে বলতেছে। কোন কোন সাহাবী পরামর্শ দিলে যে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা সুপারিশ করলে ভালো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সুপারিশ শুনতেছেন না, আজানও দিচ্ছেন না। 6 মাস পরে মদিনা শরীফের নবীজি, রাজা শরীফের নবীজি ডাকে এসেছে। মদিনাবাসী সকলে বেলালকে অনুরোধ করতেছে যে আবার আমরা আপনার আজান শুনতে চাই। বেলাল বলতেছে আমি কার জন্য আজান দিব, কাকে শোনাবো, আমি কার দিকে তাকিয়ে আমি আজান দিব? আমি আজান দিতে পারবো না। তখন বেলালের কথায় বেলাল আজান দিলেন না। তখন কোন সাহাবী পরামর্শ দিলেন যে হযরত ইমাম সাইয়েদনা হযরত ইমাম হাসান, নবীজির কলজার টুকরা, নবীজির বেহেশতের যুবকদের সর্দার, মা ফাতেমাতুল জোহরার পুত্র ইমাম হাসান, তখন তারা ছোট ছিলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সুপারিশ করলে ভালো হবে। তারা আজান দেওয়ার জন্য বললে তিনি না দিয়ে পারবেন না। মানে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি বলেন যে হযরত বেলাল আপনি আজান দেন, আমরা শুনবো, মদিনাবাসী আপনার আজান শোনার জন্য বেকুল হয়ে আছে, তখন তারা আজান দেওয়ার জন্য বললে তিনি না দিয়ে পারবেন না। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, কি বললেন? ইয়া বেলালু নাস্তাহি নাসমাউ আযানাকাল্লাযী কুনতু তুযাযুনু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। হে বেলাল, আমরা আজ আপনার কাছ থেকে ওই আযানটা শুনতে চাই যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদে শোনাতেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত বেলালের হাত ধরে বলতেছে, হে বেলাল, আমরা আপনার জবান থেকে ওই আযানটা শুনতে চাই যে আযান আপনি আল্লাহর দুস্থ হাবিব নূরে খুদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তারপরে আসেন হযরত বেলাল। এই ঘটনাটা এসেছে ইমাম সুবুকি তার শিফাউস সাকাম নামক কিতাবে 39 পৃষ্ঠা। তারপরে আশিরানি জামালে মুস্তাফা কিতাবে 33-34 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা এসেছে। এখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন বেলালের হাত ধরে বললেন যে হে বেলাল, আপনি আজান আমাদেরকে শোনান, ওই আজানটা যেটা আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। অতঃপর এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না মেনে আর পারলেন না, হযরত ইমাম হুসাইনকে আর ফেরত দিতে পারলেন না, তাকে আজান দিতেই হলো। তাই ওই স্থানে দাঁড়িয়ে আজান দেওয়ার হুকুম করলেন যেখানে হুজুর পাক নবীজি জাহিরিয়া হায়াতে আজান দিতেন। পরবর্তী অবস্থা কেমন হলো তা সিরাতের কিতাবসমূহ এভাবে বর্ণিত হয়েছে। অনেক ইবারত এখানে দেওয়া আছে, আরবি ইবারত, আমি অর্থটা পড়ি, অনেক বড় 3-4 লাইন। যখন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার ধ্বনি তুললেন, তখন পুরো মদিনাকে উঠল আল্লাহু আকবার এশকে রসুলের টানে তিনি যখন আল্লাহু আকবার বলে ধ্বনি তুললেন, তখন পুরো মদিনাকে পড়ল। তিনি যত আগে বেড়েছেন তত আবেগ ও উদ্দীপনায় বৃদ্ধি পেতে লাগলো। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন মদিনা আরো জোরে কে পড়ল। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন মদিনার সমস্ত বাসিন্দা, এমনকি পর্দানশীল মহিলারাও ঘর থেকে বের হয়ে এলো। কান্নাকাটি ও মাতমে আকাশ বাড়ি হয়ে উঠল। লোকেরা বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন। সেদিনের নারী পুরুষের কান্নাকাটি দৃশ্য বিস্ময়কর। হুজুর পাক নবীজির ওফাতের পর এমন দৃশ্য আর দৃষ্টিগোচর হয়নি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনা এসেছে ইমাম সুবুকি সিফাউস সাকাম নামক কিতাবের 40 পৃষ্ঠা। ইমাম হালবি তা সিরাতুল হালবিয়া 3য় খণ্ড পৃষ্ঠা 3-এর মধ্যে এসেছে।
মানে হযরত বেলাল আযান দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার 6 মাস পরে। সেই আযানের দৃশ্য সিরাত গ্রন্থসমূহে এমনভাবে এটা উঠানো হয়েছে, এমনভাবে এটা রচনা হয়েছে, উঠে এসেছে যে সমস্ত মদিনা শরীফ এই বেলালের এশকের আজানে কাঁপাকাঁপি হয়ে গিয়েছিল। সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত নারী পুরুষ বেলালকে দেখতে এসেছিল। বেলালের আজান শুনে কেউ স্থির থাকতে পারে নাই, সবাই কান্নাকাটি মাধ্যমে আকাশ বাড়ি হয়ে উঠল। এই হচ্ছে আমার সাহাবায়ে কেরামের প্রেমের দৃশ্য, প্রেমের ভালোবাসা, তাদের নবীর এশকে রসুলের দৃশ্য, এশকে রসুলের প্রমাণ। সেগুলো থেকে আমাদের প্রেম বৃদ্ধি করতে হবে, আমাদের ঈমান ধারালো করতে হবে, আমাদের মহব্বত বৃদ্ধি আরও বাড়াতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কারণ সাহাবারা সবাই, সমস্ত সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিভোর ছিলেন, প্রেমে ব্যক্তি ছিলেন, প্রেমে আত্মহারা ছিলেন। সেটারই বাস্তব প্রমাণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, প্রতিটি সাহাবী এইভাবে এরকম প্রায় অনেক ঘটনা এখানে এই কিতাবে আছে। আমরা আর সামনে বেশি বাড়বো না। আরেকটি ঘটনা এখানে তুলে ধরছি। হুজুর পাক নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম ব্যাকুলতা। একদিন আল্লাহর দুস্থ হাবিব মাশরুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলাতে আজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেদিত প্রাণ সাহাবাদের মজলিসে তাশরিফ রাখছিলেন। মজলিস চলাকালীন হঠাৎ করে উঠে চলে গেলেন। ফিরতে হুজুর পাক নবীজি বিলম্ব হলো। তখন সাহাবাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তারা চিন্তান্বিত হলেন যে কেউ হুজুর পাককে কোনো কষ্ট দেয়নি তো। তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেশি অস্থির হলেন। যখন অপেক্ষার সময় দীর্ঘ হতে লাগলো, তখন সকল উৎসর্গ প্রাণ সাহাবা কেরাম তাকে হুজুর পাক নবীকে খুঁজতে বের হয়ে গেলেন। যেতে যেতে তারা একটি বাগানে গিয়ে খুঁজল। বহু চেষ্টার পর তারা বাগানের ফটক খুঁজে পেল। বহু চেষ্টার পর তারা বাগানের ফটক খুঁজে পেল না। বাগানের দিকে একটি ছোট হ্রদ রয়ে গেছে। বাগানের বাইরে সবাই থেমে গেল, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হ্রদে হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে সফল হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যার পরনাই খুশি হলেন, যেন তার প্রাণে নতুন প্রাণ এলো। আকস্মাৎ তাকে দেখে হুজুর পাক নবী বললেন, আবু হুরায়রা তুমি এখানে? তিনি বললেন, জি হ্যাঁ, অদম আপনার খেদমতে উপস্থিত। হুজুর পাক নবীজি জিজ্ঞেস করলেন, কি খবর? আবু হুরায়রা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদম শরীফে কুরবান হোক। আপনি আমাদের থেকে উঠে এসে ফিরতে দেরি হলে আমরা অন্তহীন বেকুলতা ভোগ করছিলাম। তারপর আমরা আপনার সন্ধানে বেরিয়ে পড়লাম। বাগানে প্রবেশের কোনো পথ ছিল না, তাই একটি হ্রদের সাহায্যে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম বাইরে দাঁড়িয়ে আছেন। এই ঘটনা এসেছে মুসলিম শরীফ, সহিহ মুসলিমে, কিতাবু ঈমান, একমখণ্ড পৃষ্ঠা 60, হাদিস নং 31। মানে সাহাবায়ে কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কত মহান আসক্ত ছিল। জানও, এক কথায় বলতে গেলে জানও মালের চেয়ে বেশি ভালোবাসতেন। এই ঘটনার মাধ্যমে বুঝতে পারছি সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ না দেখতে পেরে, যে তার কাছে তারা বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন, হঠাৎ তিনি উঠে কোথায় চলে গেলেন। ফিরতে একটু দেরি হল। সাহাবারা যারা উপস্থিত ছিলেন সকলে বেকুল হয়ে গেছে, আরে তিনি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায়? তারা সকলেই খুব হয়রান পেরেশান হইয়া খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। অবশেষে একটা বাগানে তারা সন্দেহ করলো যে বাগানে হয়তো থাকতে পারে। তো বাগানে ঢুকার কোনো রাস্তা ছিল না, মানে গেট ছিল। তারপরে কি করছে, একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে হামাগুড়ি দিয়ে তারপরে এটার ভিতরে, বাগানের ভিতরে ঢুইকা সামনে গিয়া দেখতেছে, ভিতরে ঢুইকা দেখতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত ছিলেন। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু হুরায়রা মানে জীবনের, মানে তার দেহে নতুন জান ফিরে আসছে নবীকে দেখতে পেয়ে। তাদের টেনশন দূর হয়ে গেছে, যে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ভালো আছেন, সহি সালামতে আছেন। আমরা তাদের যে টেনশন ছিল এটা চলে গেছে। মানে এতে কি প্রমাণ হয়?
সাহাবায়ে কেরাম আমার হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতেন। তারা নবীজির কোনো কিছু সহ্য করতে পারতেন না, নবীজির বিচ্ছেদ তারা সহ্য করতে পারতেন না, নবীকে না দেখে থাকতে পারতেন না, নবীকে না দেখে থাকতে পারতেন না। আমি তো ভূমিকার মধ্যে, এই কিতাবের ভূমিকার মধ্যে অনেক আলোচনা করেছি। সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য অস্থির থাকতেন। কি প্রেম তারা করেছেন আল্লাহর সৃষ্টি জগতে। সাহাবায়ে কেরামের সাথে নবীজির যে প্রেম হয়েছে আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো মানুষের সাথে, মানুষের কোনো নবীর সাথে, কোনো নবীর কোনো অন্যান্য প্রাণীর সাথে অন্যান্য প্রাণীর এর কিঞ্চিত মাত্র দেখা যায়। এটা তো কাফের, যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারাও সাক্ষী দিচ্ছে। হুদায়বিয়া সন্ধির মধ্যে কি সাক্ষী দিল? যে আমি বুখারী শরীফে এসেছে যে সে হুদায়বিয়া সন্ধির মধ্যে এক মক্কাবাসী, মানে তখন সে মুশরিক ছিল, তিনি সাক্ষী দিচ্ছে যে আমি পৃথিবীর অনেক বড় বড় রাজা বাদশার দরবার আমি সফর করেছি, অনেক রাজা বাদশার দরবার আমি সফর করেছি, কিন্তু আমি কোনো রাজা বাদশাকে, কোনো রাজা বাদশাদের প্রতি কোনো প্রজাকে এমন আসক্ত, এমন ভালোবাসা, এমন আদব, এমন প্রেম প্রীতি দেখাতে আমি জীবনে দেখি নাই। যেভাবে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা তার প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। এটা তো বুখারী শরীফের সহিহ হাদিস। কি দেখাচ্ছে? সে বর্ণনা দিচ্ছে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক, যখন আমার হুজুর পাক নবীজি থুতু মোবারক ফেলতেন, সাহাবারা হাত বিছিয়ে দিত আদবে, যে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ফেলেন, আমার হাতে ফেলেন। আমি এতে তারা নিদা শরীরে মাখতো, মুখে মাখতো বরকতের জন্য, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক সাহাবারা বিশ্বাস করতো সারা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ শেফা, এটা সর্বশ্রেষ্ঠ সুঘ্রাণ এবং সর্বশ্রেষ্ঠ শেফা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু মোবারক করতেন, তখন সাহাবারা কেরাম হাত বিছিয়ে রাখতো, ইয়া রাসূলুল্লাহ একটু অজুর পানি আমাদেরকে দান করেন, আমাদেরকে দান করেন। সকলে সাহাবারা কারাকারি লেগে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবারা সবাই চুপ হয়ে চাতক পাখির মতন নবীর কথা শুনতেন, কোনো লড়াচড়া করতেন না। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ করতেন, তখন সকলে হুড়ু হুড়ু লেগে যেত সেই আদেশ পালন করার জন্য। এগুলো তো মুশরিকদের সাক্ষী দিচ্ছে, বুখারী শরীফের হাদিস আছে। তাহলে কি প্রমাণ হচ্ছে? আমার হুজুর পাক নবীজির প্রেম ভালোবাসা সাহাবারা এমনভাবে গ্রহণ করেছিল। এই জন্য নবীজি বলছে, সাবধান, আল্লাহ 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 আমার সাহাবায়ে কেরাম যাতে সমালোচনা পাত্র না হয়, আল্লাহ আল্লাহ আমার আহলে বাইত যেন সমালোচনা পাত্র না হয়। তাহলে সাহাবায়ে কেরামের যে ওই ব্যক্তি নবীর পরে, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার পর নবীর পরে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের ভালোবাসা যে কালবে সমভাবে আছে, তারাই সত্যিকারের মুমিন, তারাই সত্যিকারের মুমিন, তারাই সত্যিকারের প্রেমিক। বর্তমান ফিতনা 1500 বছর পরে এসে ফিতনার যুগে এভাবে নবীর পরে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা একই কালবে হৃদয়ে রাখা বড় কঠিন। কেননা ফিতনার যুগ, শিয়াদের যুগ, খারিজিদের যুগ, ওয়াহাবিদের যুগ, লানতুল্লাহ শিয়াদের যুগ। এই যুগে নবীর প্রেমের পরে নবীর ভালোবাসা সাথে সাথে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা রাখা অত্যন্ত কঠিন। তো আর বাড়ছি না। আল্লাহ রাসূল পরবর্তীতে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ রাসূল সুযোগ দেয়, পরবর্তীতে আলোচনা করবো একই টপিক্সের উপরে। আল্লাহ রাসূল যদি দয়া করে, তো আজকের মতোই একটু বেশি আলোচনা করলে সমস্যা হয়ে যায়। আজকের মতো এখানেই আমরা আলোচনা শেষ করছি। আলোচনা যা করলাম সকলে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, যাতে আলোচনাটা সুন্নি জামাত, সুন্নি সুফি তরিকত যারা, তাদের মাঝে পৌঁছে যায়। এবং এর জন্য যারা এই সত্য আলোচনা, ইমানি আলোচনা, কুতি আলোচনা এবং এশকের আলোচনা, মহাব্বতের আলোচনা যারা প্রচার প্রসার করবেন এই অনলাইনে অফলাইনে, তাদের জন্য তো আল্লাহ রাসূলের দয়া, খাস দয়া, প্রেম ভালোবাসা অবশ্যই থাকবে, নূর থাকবে, ইমান থাকবে। আল্লাহ রাসূল যেন আমরা আল্লাহ রাসূলের এই আজকের বয়ান থেকে আমরা শিখতে পারি, প্রচার প্রসার করতে পারি এবং প্রচার প্রসার করে সেই প্রেমের রস আহরণ করতে পারি, সে আশাই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আমা আলানি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।